আজ রথযাত্রা। অবশ্যই পুরীর যে মন্দির সেখানে আমরা চোখ রাখবো, তার পাশাপাশি শ্রীরামপুরের মহেশের রথযাত্রাতেও চোখ রাখবো। কলকাতার ইসকন রয়েছে, এবারে কিন্তু সকলকেই টেক্কা দিচ্ছে দীঘা। তার কারণ হলো দীঘাতে সবে মাত্র মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং সেই মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথমবার সেখানে এই রথযাত্রা। এবং আপনারা দেখছেন দীঘার জগন্নাথ দেবকে নিয়ে এই পাহেন্ডি বিজয় যাত্রা। এই যে যাত্রা থেকে যেভাবে কোলে একজন শিশুকে আমরা দোল খাওয়াই, সেইভাবেই প্রভু জগন্নাথ দেবকে নিয়ে দোল খাওয়াচ্ছেন তার ভক্তরা। এই একটা মাত্র দিন বা একটা মাত্র তিথি ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের সঙ্গে লীলা করে থাকেন এবং এই দিনটার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন বছর ভোর। এবারে দীঘায় উৎসাহ উদ্দীপনা নিঃসন্দেহে অনেকটাই বেশি। তার কারণ প্রথমবার এই দীঘায় এবারে পালিত হচ্ছে এই রথযাত্রা মন্দির প্রতিষ্ঠার পর। আপনারা দেখছেন এই পাহেন্ডি বিজয় যাত্রা। মূল গর্ভগৃহ থেকে এই প্রভু জগন্নাথ দেবকে সঙ্গে নিয়ে তার রথে চাপানো হবে এবং সেই রথে করে আলাদা আলাদা করে তিনটে পৃথক রথ রয়েছে। বলভদ্র, জগন্নাথ দেবের অগ্রজ এবং একমাত্র ভোর সুভদ্রা দেবী। এই তিন ভাই বোন যাবেন মাসের বাড়ি, থাকবেন সেখানে 8 দিন ধরে। পাহেন্ডি বিজয় আপনারা দেখছেন, এটিও একটি কিন্তু আচার এবং এই আচার না হলে কথিত আছে জগবন্ধু নাকি রথে চাপেন না। ভক্তদের সঙ্গে এই একটা দিনই তিনি লীলা করে থাকেন। আপনারা জানেন ঝুলন পূর্ণিমা কিংবা দোল পূর্ণিমা কিংবা রাস পূর্ণিমা, এই সমস্ত যে তিথিগুলি রয়েছে এই তিথিগুলিতে ভগবান শ্রীকৃষ্ণ কিংবা বিষ্ণু যাই বলুন না কেন তিনি কিন্তু তাঁর গোপিনীদের সঙ্গে কখনো বা শ্রী রাধিকার সঙ্গে লীলা করে থাকেন। এই একটি মাত্র তিথি এই রথযাত্রা যে দিনকে তিনি ভক্তদের সঙ্গে লীলা করেন প্রভু জগন্নাথ দেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা প্রতিনিধি সালেম আহমেদ। সালেম, এই মুহূর্তে দীঘার ছবিটা ঠিক কিরকম দেখতে পাচ্ছ? দেখো, ইতিমধ্যে তিনটে রথকে যে মূল জগন্নাথ মন্দিরের গেট রয়েছে সেই গেটে নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যেই বলরাম এবং সুভদ্রাকে রথে তোলা হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই জগন্নাথ দেব এসে উপস্থিত হবেন। তারপর ঠিক সময় ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2টো নাগাদ আসবেন এবং 2:30টার সময় এই রথ টানা শুরু হয়ে যাবে। এবং সেই রথে কিন্তু মূলত যে নিরাপত্তার বিষয়গুলো রাখা হয়েছে সেটা হচ্ছে একেবারে বাঁশের ব্যারিকেড করা হয়েছে। সেই বাঁশের ব্যারিকেডের সাইডে সমস্ত দর্শক বা দর্শনার্থী বা পর্যটকরা থাকতে পারবেন এবং তার সাথে সাথে যে পুলিশ প্রশাসন যারা রয়েছে তারাই কিন্তু মূল রথকে টেনে নিয়ে যাওয়া হয় এবং যে সমস্ত দর্শনার্থী বা যারা থাকবেন হচ্ছে রাস্তার ধারে যে সমস্ত দর্শনার্থীরা থাকবে তারা কিন্তু ওই একটি দড়ি মাঝে মধ্যে দর্শকদের বা দর্শনার্থীদের হাতের কাছে দেওয়া হবে। তারা সেই দড়ি স্পর্শ করে টিকিটটা টানতে পারবে। তো একটা নিরাপত্তার বিষয়টা মূলত দেখা যাচ্ছে যে খুব কড়াকড়ি রাখা হয়েছে। সাধারণ পর্যটক বা দর্শনার্থীদের কিন্তু একেবারে রশিদ যে রথের যে রশি আছে সেই রশি ধরে টানার যে বিষয়টা সেটা কিন্তু হবে না। কেন এটা পুরোটাই কিন্তু প্রশাসনের যে সমস্ত কর্মীরা রয়েছে তারাই এটা টেনে নিয়ে যাবে এবং শুধু দর্শনার্থীরা স্পর্শ করতে পারবে সেই দড়ি, তার ব্যবস্থা রাখা হচ্ছে। এক কথায় বলা যেতে পারে নিরাপত্তার বিষয়টাকে মাথায় রেখে এবং যেভাবে কিন্তু জগন্নাথ দেবের যে আচার আচরণ যে ধর্মীয় বিষয় রয়েছে সেইভাবেই কিন্তু পালিত করা হচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু সুভদ্রা এবং বলরামকে নিয়ে আসা রথে তোলা হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে জগন্নাথ দেব উপস্থিত হবে। এবং তোমাকে বলে রাখি সকাল থেকেই কিন্তু দীঘার আকাশ ভার, কখনো ঝিরঝিরে কখনো মুষলধারায় বৃষ্টি হচ্ছে এবং এখনো পর্যন্ত যেটুকু যার নিয়ম সময় রয়েছে তা কিন্তু প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা সময় ধরেই কিন্তু কাজ করছে এবং একেবারে 2:30টার সময় কিন্তু রথ টানা শুরু হয়ে যাবে। সেলিম, দীঘা টাউন এবং তার সংলগ্ন অঞ্চলের মানুষদের মধ্যেই তো একটা আলাদা উৎসাহ উদ্দীপনা থাকবেই, কারণ এবারে প্রথমবার রথযাত্রা মন্দির প্রতিষ্ঠা পর। তার পাশাপাশি পর্যটকদের কিরকম ভিড় দেখছো? সেখানেও কি তিল ধারণের জায়গা নেই? হোটেলগুলি সব বুক? বলাই যেতে পারে, কেননা এই মুহূর্তে আমরা দেখছি যে যেখানে মন্দিরের সামনে যে ব্যারিকেড করা আছে পুরো ব্যারিকেডটাই দর্শক বা যে সমস্ত পর্যটক রয়েছে তারা ভিড় করেছে, দাঁড়িয়ে রয়েছে এবং একেবারে বলা যেতে পারে যে
কিলোমিটারের কাছাকাছি, 1 কিলোমিটারের থেকে একটু কম হবে মাসি বাড়ি, সেই পুরো রাস্তাটাই কিন্তু দর্শক এবং পর্যটকরা ইতিমধ্যেই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। এবং যে সমস্ত কর্মকর্তা রয়েছে যারা এই পুজোর দায়িত্বে বা রথ টানার দায়িত্বে রয়েছেন, জেলা শাসক রয়েছে, পূর্ববর্ণী জেলা পুলিশের সুপার রয়েছেন এবং আরো যে সমস্ত আধিকারিক রয়েছে, তারা তাদের ব্যস্ততা এবং তারা ঠিক কিভাবে কোথায় কে থাকবে সেইগুলোকে সাজিয়ে নেওয়া হচ্ছে। এক কথায় বলাই যেতে পারে একেবারে চূড়ান্ত পর্যায়ে একবার 2:30টার সময় কিন্তু রথ টানা শুরু হয়ে যাবে। একদমই তাই। পরিস্থিতির উপর নজর রাখো সেলিম, এবং আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা দেখছেন এই মুহূর্তে প্রভু জগন্নাথ দেবকে গর্ভগৃহ থেকে বের করে নিয়ে আসা হচ্ছে নিম কাঠের তৈরি দারু ব্রহ্ম। এই প্রভু জগন্নাথ দেব তাকে নিয়ে আসা হচ্ছে পাহেন্ডি বিজয় যাত্রা। এটাকে বলা হয় গোলাপ জল ছড়িয়ে এবং চাবড় দিয়ে যাতে তার প্রভুর গরম না হয়, গরম না লাগে, সেইভাবেই কিন্তু এই 3 ভাই বোনকে বের করে আনা হচ্ছে এবং 3টে পৃথক রথে চাপানো হবে। তারপরে কিন্তু সেখান থেকে নিয়ে যাওয়া হবে মাসির বাড়ি।